ওম নমঃ শিবায়। আমরা শিবপুরাণ মতে শিবেরও অবতার দেখে থাকি ১৯ জন। শ্রী বিষ্ণুর অবতারগণকে যেমন স্বয়ং শ্রী বিষ্ণু বলে মনে করা হয়, কিন্তু শিবাংশ আর শিব ভিন্ন 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 রূপে শিবের আরাধনা করা হয়। আসুন আমরা জেনে নিই শিবের এই ১৯টি অবতার আসলে কোন কোনটি। আমি এই ১৯টি অবতারে যতটা তথ্য আহরণ করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটা একটু বড় হবে, কারণ ১৯টা অবতার একটু একটু করে আমাকে বলতে হচ্ছে। ভগবান শিবের অন্যতম অবতার হলেন বীরভদ্র। দক্ষযজ্ঞে শিবের সম্পর্কে দক্ষের কুৎসা ও নিন্দা শুনে যজ্ঞের আগুনে নিজের প্রাণ আহুতি দেন সতী। সতীর প্রাণত্যাগের কথা শুনে তীব্র ক্রোধে মহাদেব নিজের জটা থেকে চুল ছিঁড়ে সৃষ্টি করেন বীরভদ্রকে। বীরভদ্র তার শক্তি ভদ্রকালী এবং তাদের বহু সহচরী শক্তিকে নিয়ে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে দেন এবং বীরভদ্র দক্ষের শিরচ্ছেদ করে তাকে শাস্তি দিয়েছিলেন, যদিও পরে মহাদেব দক্ষের শরীরে একটি ছাগমুণ্ড স্থাপন করে প্রাণ ফিরিয়ে দেন। মহাদেবের পরবর্তী রূপ হল ভৈরব বা কাল ভৈরব। আদিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার ৫টি মাথা ছিল। একদিকে শিব পঞ্চানন, কিন্তু ব্রহ্মার অহংকারের শাস্তিস্বরূপ শিব তার পঞ্চম মস্তকটি ছিন্ন করেন। ব্রহ্মার ৪ মাথা ছিল, ৪টি বেদের জ্ঞান সম্পন্ন, কিন্তু এই পঞ্চম মস্তক ছিল কামাবৃত। সেই কারণে ব্রহ্মার পঞ্চম মস্তক তথা কামাবৃত মস্তকটি ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হন। যদিও ব্রহ্মার মস্তক কর্তনের ফলে ব্রহ্মহত্যার পাপ অর্পিত হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপর। এর ফলে ব্রহ্ম কপাল হাতে নিয়ে শিবকে দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমান শিবরূপী হচ্ছেন ভৈরব। কৈলাসের দ্বারপাল তথা শিবের ব্রাহ্মণ বৃষরূপী নন্দী হলেন মহাদেবের একটি অবতার। একসময় সর্বজ্ঞ মহর্ষি শিলাদ মহাদেবকে তার নিজের পুত্র হিসেবে দাবি করেন। তখন মহাদেব তার এই ইচ্ছা পূরণের জন্য তাকে আশীর্বাদ দেন। কিছুদিন পর ঋষি জমিতে লাঙল দেওয়ার সময় ষাঁড়ের মুখমণ্ডল বিশিষ্ট এক চতুর্ভুজ পুত্র প্রাপ্ত হন। ইনি হচ্ছেন নন্দী মহারাজ। পরবর্তীতে নন্দীদেবও তপস্যায় মহাদেবকে সুষ্ট করে শিবের বাহন এবং কৈলাসের দ্বারপাল হিসাবে নিযুক্ত করা হয়। বলা হয়, নন্দীদেবের কানে কানে যদি কোনো মনস্কামনা জানানো হয় তা অবশ্যই পূর্ণ হয়। এই যে চিত্র আপনারা দেখছেন, এই অবতার পরিচিত সরভেশ্বর বা সরভাবতার নামে। মানুষ, পাখি এবং সিংহের সংমিশ্রিত এই অবতার। হিরণ্যকশিপুকে বধ করে যখন বিষ্ণুর অবতার শ্রী নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হচ্ছিল না, তখন জগৎ সংসার ধ্বংসের উপক্রম হলে ভগবান শিব সরভ অবতার ধারণ করেছিলেন। এই অবতারে তিনি নৃসিংহদেবকে শান্ত করেছিলেন। একসময় নর্মদা নদীর তীরে বাস করতেন বিশ্বনার এবং সুচিস্মতী নামের এক শিবভক্ত দম্পতি। সন্তান লাভের জন্য তারা বারাণসীতে এসে শিবলিঙ্গের সামনে কঠোর তপস্যায় রত হলেন। কিছুদিন পরে তারা শিবরূপে পুত্রপ্রাপ্ত হলেন। পুত্রের নাম দিলেন গৃহপতি। কিন্তু তাকে দেখতে এসে নারদমুনি জানালেন যে এই বালক গ্রহদোষের কারণে অত্যন্ত স্বল্প আয়ু সম্পন্ন এবং অগ্নিজনিত দুর্ঘটনার কারণে মাত্র ১২ বছর বয়সে তার মৃত্যু হবে। কিন্তু গৃহপতি বিচলিত মা বাবাকে জানালো যে সে মহাদেবের তপস্যা করে সব বিপদ খণ্ডন করবে। সেই মতো বালক গৃহপতি গঙ্গা তীরে মাটি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে তপস্যা শুরু করেন। এভাবেই মহাদেবের কৃপা লাভ করে নিজের গ্রহদোষ এবং পিতামাতার সব দুর্ভাগ্য তিনি দূর করেছিলেন। পরবর্তীকালে তার নির্মিত গঙ্গা তীরের সেই শিবলিঙ্গের নামকরণ করা হয় অগ্নিশ্বর শিবলিঙ্গ। দুর্বাসা মুনি আর ক্রোধ একে অপরের সমার্থক, যার ভয়ে দেবতা থেকে মানুষ ত্রস্ত থাকত সবাই। সামান্য বিচ্যুতিতেও তার ভয়ঙ্কর সব অভিশাপে সবাই সন্ত্রস্ত থাকতেন। ব্রহ্মাণ্ড পুরাণ মতে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে মনোমালিন্য হলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব। শিবের এই রূপ দেখে পার্বতী জানান এরকম চললে তার পক্ষে মহাদেবের সঙ্গে থাকা সম্ভব নয়। তখন নিজের রাগকে নিয়ন্ত্রণে এনে মহাদেব অত্রি ঋষির পত্নী অনুসূয়ার গর্ভে সেই ক্রোধাগ্নি স্থাপন করেন। মহাদেবের এই ক্রোধাগ্নির থেকে জন্ম হয় ঋষি দুর্বাসা। যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল, সেজন্য ঋষি দুর্বাসা সামান্য ব্যাপারে ক্রুদ্ধ হয়ে উঠতেন। এই একই কারণে দুর্বাসাকে শিবের অবতার শিবাংশ বা রুদ্রাংশ নামেও ডাকা হয়। তার রাগ এবং তার পরিণামের জন্যই দুর্বাসাকে আজও মনে রেখেছে মানুষ। মহাভারতে দ্রোণাচার্য পুত্র বীর অশ্বত্থমা জন্মের সময় অশ্বের মতো শব্দ করে কেঁদেছিলেন বলেই তার নাম হয়েছিল অশ্বত্থমা। জন্মগতভাবে তার মাথায় ছিল এক মহামূল্যবান মণি, যার প্রভাবে তিনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, যন্ত্রণাকে জয় করতে পারতেন। অস্ত্রবিদ্যায় তিনি ছিলেন মহারথী, কিন্তু নৈতিক মূল্যবোধ অশ্বত্থমার ছিল না বললেই চলে। তাই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে রাতের অন্ধকারে নিদ্রিত দ্রৌপদীর পুত্রদের শিখণ্ডীকে এবং ধৃষ্টদ্যুম্ন সহ অসংখ্য বীর পাণ্ডবদের হত্যা করা, উত্তরার গর্ভস্থ পরীক্ষিতকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র আহ্বান করা ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার মণি কেড়ে নিয়ে তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন। রুদ্রাংশ অশ্বত্থমার মধ্যে দিয়ে মহাদেব মানুষকে দেখাতে চেয়েছিলেন খারাপ কর্মের পরিণতি কতখানি মারাত্মক হতে পারে। অম্বুদাচল নামক পাহাড়ে পাদদেশে আহুক এবং আহুকা নামে এক শিবভক্ত ভিল দম্পতি বাস করতেন। দরিদ্র হলেও তারা সাধ্যমতো মুনি ঋষিদের সেবা যত্ন করা, জঙ্গলে পথ ভোলা মানুষদের আশ্রয় ইত্যাদি দিতেন। একদিন রাতে জ্যোতিনাথ নামে এক ব্রাহ্মণ এসে হাজির হলেন তাদের কুটিরে। ভিল দম্পতি সহাস্য বদনে সেই ব্রাহ্মণকে আশ্রয় দিয়ে সাধ্যমতো তাকে আপ্যায়ন করেন। এরপর ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে আহুকা তার পদসেবা করতে লাগলেন এবং আহুক কুটিরের বাইরে পাহারা দিতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত সিংহ এসে আহুককে ভক্ষণ করলো। অতিথির পদসেবা করতে করতে আহুকা সবকিছু দেখেও স্বামীকে সাহায্য করতে এগিয়ে গেলেন না। পাছে অতিথির ঘুমে ব্যাঘাত ঘটে। তাই সারা রাত স্বামীর শোকে মুহ্যমান বুকে চেপে অতিথির পদসেবা করলেন আহুকা। পরের দিন সকালে অতিথিরূপী মহাদেব স্বরূপ ধারণ করে জানালেন পরজন্মে আহুক জন্ম নেবেন নিশীথ রাত বীরসেনের পুত্র নল হিসাবে এবং আহুকা জন্ম নেবেন বিদর্ভ রাজ ভীমের কন্যা দময়ন্তী হিসাবে এবং নল দময়ন্তীর মিলনের জন্য স্বয়ং মহাদেব স্বর্ণহংসের ভূমিকায় অবতীর্ণ হবেন। মহাদেবের অন্যতম অবতার হনুমান। পবনদেবের আশীর্বাদে মাতা অঞ্জনী আর পিতা কেশরীর ঔরসে জন্ম হয়েছিল হনুমানের। হনুমানের মা অঞ্জনী দেবী পূর্বজন্মে পুঞ্জিকমলা নামে এক স্বর্গের অপ্সরা ছিলেন এবং দুর্বাসা মুনির অভিশাপে ভুলোকে বানরী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া ভগবান শিবের বাহন নন্দীদেব রাবণকে অভিশাপ দিয়েছিলেন নর এবং বানর রাবণের ধ্বংসের কারণ হবে। তাই হনুমান রূপে ভগবান শিব পশুকুলে আবির্ভূত হন রাবণের বিনাশ করার জন্য। চিরঞ্জীবী হনুমানের বীরত্ব এবং প্রভুভক্তির কথা রামায়ণ মহাভারতের ছত্রে ছত্রে বর্ণিত আছে। দধীচি মুনি এবং সর্চার সন্তান ছিলেন পিপ্পলাদ। গ্রহরাজ শনিদেবের বক্রদৃষ্টি ছিল এই পরিবারের ওপরে। বৃত্তাসুরের অত্যাচার থেকে দেবতাদের রক্ষা করতে দধীচি মুনি নিজে দেহত্যাগ করেন, কারণ তার অস্থি দিয়েই নির্মিত বজ্রতে বৃত্তাসুরের বিনাশ সম্ভব ছিল। সঙ্গে মুনিপত্নী সর্চাও গিয়েছিলেন সহমরণে। বড় হয়ে পিপ্পলাদ যখন জানতে পারেন শনিদেবের কুদৃষ্টিতেই তার পরিবারের এই করুণ পরিস্থিতি হয়েছিল, তখন তিনি শনিদেবকে নক্ষত্রপথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। পরবর্তীকালে দেবতাদের অনুরোধে পিপ্পলাদ শনিদেবকে এই শর্তে ক্ষমা করেন যে 16 বছর বয়স পর্যন্ত শনিদেব কাউকে ক্ষতি করতে পারবেন না। সে কারণে দেবাদিদেব মহাদেবের পিপ্পলাদ অবতারে ধ্যান করলে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। ভগবান রামের বংশ সূর্য বংশের রাজা শ্রাদ্ধদেবের কনিষ্ঠ পুত্রের নাম ছিল নাভাগ। শাস্ত্রজ্ঞানী নাভাগ পিতার সঙ্গে বানপ্রস্থে যান। সেখানে গভীর অরণ্যে কুটিরে বাস করতে থাকেন তারা। একদিন নাভাগের পিতা তাকে আদেশ করেন এই অরণ্যে কিছু দূরে মহর্ষি আঙ্গিরস এবং বৃদ্ধ ব্রাহ্মণেরা যজ্ঞ করছেন। যজ্ঞ সমাপন হলে যজ্ঞের অবশিষ্ট দ্রব্য তুমি নিয়ে এসো। নাভাগ পিতার আদেশ মতো যজ্ঞ শেষ হলে উপস্থিত ঋষিদের থেকে যজ্ঞের অবশিষ্ট অংশের জন্য অনুরোধ করলেন। ঋষিরা নাভাগের পিতৃভক্তিতে খুশি হয়ে যজ্ঞাবশিষ্ট নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু তখনই কৃষ্ণ দর্শন অবতারে প্রকট হয়ে মহাদেব জানালেন যে যজ্ঞের অবশিষ্ট অংশ রুদ্রের প্রাপ্য। তখন নাভাগ নিজের ভুল স্বীকার করে কৃষ্ণ দর্শন অবতারকে পিতৃ আজ্ঞার কথা খুলে বললেন। নাভাগ তার এই সমর্পণ এবং পিতৃভক্তিতে খুশি হয়ে মহাদেব আশীর্বাদ করেছিলেন। সত্যরথ নামে এক শিবভক্ত রাজা ভাগ্যের চক্রে যুদ্ধে নিহত হন এবং রানীও বন্য পশুর দ্বারা আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু নবজাতক কোনোভাবে রক্ষা পায়, কিন্তু ক্ষুধা তৃষ্ণায় জঙ্গলের মধ্যেই কাঁদতে থাকলো সেই শিশু। তখন মহাদেব এক ভিক্ষুকের বেশ ধারণ করে শিশুটিকে রক্ষা করেন এবং এক ভিখারিনীর কাছে শিশুটির পরিচয় জানিয়ে তাকে লালন পালন করার নির্দেশ দেন। ভিক্ষুচর্য এই যে অবতার সম্বন্ধে খুব বেশি তথ্য আহরণ করা সম্ভব হয়নি। যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু এক সময় উপমন্যু নামের এক বালক তার শিবভক্ত মায়ের সঙ্গে গভীর জঙ্গলে বাস করত। তারা এতটাই গরিব ছিল, দুধের পরিবর্তে চাল ধোয়া জল খেত উপমন্যু। একদিন সে তার মাকে প্রশ্ন করল, মা, আমরা কি কখনোই গরুর দুধ পান করতে পারবো না? উত্তরে মা জানান, একমাত্র ভগবান মহাদেব এবং দেবী পার্বতীর কৃপা হলেই তা সম্ভব। তখন উপমন্যু এক ভাঙা মন্দিরে গিয়ে কিছু ফুল, জল, বেলপাতা দিয়ে শুরু করলেন মহাদেবের পুজো। কিছু সময় পর সেখানে সুরেশ্বর অর্থাৎ দেবতাদের অধিপতি ইন্দ্র উপস্থিত হলেন। তিনি উপমন্যুকে বললেন, ভিক্ষুক শিবের পরিবর্তে তুমি আমার পুজো করো, আমি তোমার সমস্ত অভাব দূর করব। কিন্তু উপমন্যু দেবরাজ ইন্দ্রের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে পুনরায় শিব পুজোয় মন দিলেন। ঠিক তখনই সেখানে আবির্ভূত হলেন হরপার্বতী। মহাদেব বললেন, আমি সুরেশ্বর রূপ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। উপমন্যুর নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে গোদুগ্ধ সহ ক্ষীরের সাগর উপহার দিয়েছিলেন।
পাণ্ডবদের বনবাসের সময় অর্জুন মহাদেবের থেকে মহাশক্তিশালী পশুপাতাস্ত্র প্রাপ্ত করার জন্য দুর্গম পাহাড়ে মহাদেবের তপস্যায় মগ্ন হলেন। কিছুকাল পর সেখানে এক বন্য শূকরের উপস্থিতি তিনি টের পেলেন। অর্জুন সেই বন্য শূকরের দিকে একটি তীর নিক্ষেপ করলেন। তিনি বুঝতে পারলেন তিনি ছাড়া আরও একজন সেই শিকারের দিকে তীর নিক্ষেপ করেছেন। দেখলেন তিনি একজন কিরাত। তখন দুজনেই শূকরটিকে মারার কৃতিত্ব দাবি করলেন। বাক বিতণ্ডা থেকে দুজনে যুদ্ধে লিপ্ত হলেন। কেউ কারো থেকে কম যান না। একসময় কিরাতরূপী মহাদেব সমূর্তি ধারণ করলেন। লজ্জিত অর্জুন মহাদেবের কাছে ক্ষমা প্রার্থী হলেন। মহাদেব জানালেন তিনি অর্জুনের শক্তি পরীক্ষা করছিলেন। অর্জুন তাতে উত্তীর্ণ হয় শিব সন্তুষ্ট হয়ে অর্জুনকে পশুপাতাস্ত্র দান করেছিলেন। মহাদেবের এই রূপ হল কিরাত অবতার। দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পরজন্মে হিমালয় কন্যা পার্বতী হিসাবে জন্মগ্রহণ করেন। এই জন্মেও তিনি মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য সমস্ত ঐশ্বর্য ছেড়ে কঠোর তপস্যায় মগ্ন হন। একদিন পার্বতীর তপস্যা চলে হাজির হন এক ব্রহ্মচারী। তিনি পার্বতীকে বলেন কিভাবে তার মতো রাজকুমারীর ওই ভিক্ষুক ছাইভস্য মেখে থাকা বনবাসী শ্মশানবাসী শিবকে পছন্দ। শিব তার মতো সুন্দরীর যোগ্য নয়। পার্বতীর উচিত অন্য কোনো সুপুরুষকে বিয়ে করা। ব্রহ্মচারীর মুখে শিব নিন্দা শুনে পার্বতী রেগে যান এবং শাপ দিতে উদ্যত হলেন। তখন সেই ব্যক্তিটি পরিণত হলেন ভগবান শিবে। পার্বতীর পরীক্ষা নিতেই মহাদেব এই ব্রহ্মচারী অবতার ধারণ করেছিলেন। ভগবান শিব হলেন আদি নট। তিনি নটদের রাজা তথা নটরাজ। পার্বতীর অনুরোধে দেবাদিদেব মহাদেব পার্বতীর পিতা হিমালয়ের কাছে তার পানি গ্রহণের অনুমতি নিতে যান। সেখানে হিমালয় রাজের সভায় ভগবান শিব সুরনর্তক অবতার ধারণ করে ডমরু নিয়ে এক অপরূপ নৃত্য পরিবেশন করেন। তারা অসাধারণ নৃত্য করায় মুগ্ধ হলেন সকলেই। হিমালয়ে যখন সুরনর্তককে পুরস্কার দিতে চাইলেন তখন মহাদেব হিমালয় কন্যা পার্বতীকে স্ত্রী হিসাবে দাবি করলেন। প্রথমে ক্ষুব্ধ হলেও পরবর্তীতে সুরনর্তকের আসল পরিচয় জানতে পেরে হিমালয় খুশি মনে পার্বতীকে শিবের হাতে তুলে দিয়েছিলেন। সমুদ্র মন্থনে উত্থিত অমৃত পান করে দেবতারা অহংকারী হয়ে উঠলে মহাদেব ঠিক করলেন তাদের দর্প তিনি চূর্ণ করবেন। সেই মতো মহাদেব এক যক্ষের রূপ ধারণ করে দেবতাদের সামনে উপস্থিত হলেন। প্রথমে বায়ুদেবকে একটি তৃণখণ্ড রেখে সেটিকে সরাতে বললে ব্যর্থ হন বায়ুদেব। এরপর অগ্নিদেব, বরুণদেব, সূর্যদেব, ইন্দ্রদেব সকল দেবতারাই সেই তৃণখণ্ড সরাতে ব্যর্থ হলেন। তারপর যক্ষ রূপ ছেড়ে মহাদেব তাদের সামনে আবির্ভূত হলে দেবতারা নিজের ভুল বুঝতে পেরে অহংবোধ ত্যাগ করেন। মহাদেবের এই রূপই হল যক্ষেশ্বর অবতার। একবার দেবরাজ ইন্দ্র মহাবিষ্ট হয়ে দেবগুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন। এর কিছু সময় পরে দুজনে চললেন কৈলাসে। উদ্দেশ্য মহাদেবের সঙ্গে সাক্ষাৎ। পথের মধ্যে তারা দেখলেন একজন অবধূত তথা সন্ন্যাসী তাদের পথ আটকে শুয়ে আছেন। তখন ইন্দ্র তাকে পথ ছাড়তে বললেও তিনি নির্বিকার রইলেন। ইন্দ্র বজ্র দিয়ে তাকে আঘাত করতে গেলে তিনি স্বরূপ ধারণ করে মহাদেবের তৃতীয় নয়নের আগুন দিয়ে ইন্দ্রকে ভস্ম করতে উদ্যত হলেন। তখন বৃহস্পতি শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে মহাদেবকে বিরত করলেন। মহাদেবের সেই আগুন সমুদ্রে পড়ে জন্ম হয়েছিল জলন্ধর অসুরের। কারোর প্রতি গুরু সদয় থাকলে তিনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন, কিন্তু কোনো ব্যক্তির প্রতি যদি গুরু রুষ্ট হন তাহলে ভগবানও তাকে রক্ষা করতে পারবেন না। শিবের এই অবধূত রূপ এই বার্তাই বহন করে। সমুদ্র মন্থনের সময় বহু দ্রব্যের পাশাপাশি লক্ষ্মীদেবী সহ বেশ কিছু সুন্দরী কন্যার আবির্ভাব হয়েছিল। শ্রী বিষ্ণু লক্ষ্মীদেবীকে স্ত্রী হিসাবে গ্রহণ করার পরে বাকি কন্যারা ঈর্ষান্বিত হয়ে পড়েন। তখন তারা শ্রী বিষ্ণুকে পতিরূপে পাওয়ার জন্য এবং বিষ্ণুর অংশপুত্র সন্তান প্রাপ্ত করার জন্য ঘোর তপস্যায় ব্রতী হন। শ্রী বিষ্ণু তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং তাদের প্রত্যেককে সন্তান দান করেন। কিন্তু বিষ্ণুর সেই সন্তানগণের কারণে সৃষ্টির বিনাশ হওয়ার সম্ভাবনা দেখা দিলে ব্রহ্মার অনুরোধে ভগবান শিব একটি ষাঁড়ের রূপ ধারণ করে শ্রী বিষ্ণু সেই সন্তানদের বধ করেন। ভগবান শিবের ষাঁড় রূপী অবতারের নাম ছিল ঋষভ অবতার, অনেকে বৃষভ অবতারও বলে থাকেন। তবে ভাগবত পুরাণ অনুসারে ঋষভ অবতারকে শ্রী বিষ্ণু 24টি অবতারের অন্যতম বলে বর্ণনা করা হয়। এ নিয়ে মতবিরোধ রয়েছে। ঋষভ, বৃষভ বা যাই হন না কেন উনি ভগবান বিষ্ণুর বা শিবের অবতার ছিলেন, উন্নমস্য। আমরা এখানে ভগবান শিবের 19 জন অবতারের মধ্যে ভগবান ঋষভদেবকেও একজন হিসাবে গণ্য করি। ওম নমঃ শিবায়। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মহামৃতার্থ। আমার এই উপস্থাপনা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভগবান শিবের এই 19টি অবতারের কথা আপনাদের নিশ্চয়ই অজানা ছিল না, তবু আরেকবার নতুন করে আপনাদের মনে করিয়ে দিতে পেরে আমার খুবই ভালো লাগলো। আসন্ন 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির জন্য আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।